সুপ্রিয় মুসলমান ভাইরা, আজ আমাদের আলোচনার টপিক হচ্ছে, সাবজেক্ট হচ্ছে, বিষয় হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা নিয়েছিলেন। এই বিষয়ে আমরা কি করব? আলোচনা করব। যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার এবং শোনার, আলোচনা করার তৌফিক দেন, আমরা জোরে সোরে বলি ইনশাআল্লাহ, আবার আওয়াজ দিয়ে বলি ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামরুদ বলল, তুমি কি করো? তুমি তোমার ঈমান ছেড়ে দাও, না হয় আমি তোমাকে কি করব? জ্বালিয়ে পুড়িয়ে বা মারব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নামুতু ওয়ালা নাতুবু, মরব তবুও ঈমান ছাড়ব না। হইতে না সুবহানাল্লাহ। আমাদের ঈমানটি কিছু টাকা দিয়ে বিক্রি হয়ে যায়, ঠিক কি না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নামুতু ওয়ালা নাতরুকু, মরব তবুও ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ। এ পরীক্ষায় পাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ঈমানি পরীক্ষায় পাস। পরীক্ষা নাম্বার 2, পরীক্ষা নাম্বার 2, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, তুমি কি করো? তোমার পুত্র এবং তোমার বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করো? মক্কার দুদু প্রান্তরে, মরু প্রান্তরে তুমি কি করো? বিসর্জন করো। তোমার পরিবারবর্গ বিসর্জন করো। মক্কার মরুভূমির বালু এত যে উত্তাপ, গরম, প্রচণ্ড গরম, এই উত্তাপ গরমের মাঝে তুমি কি করো? তোমার পরিবার পরিজনকে বিসর্জন করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? এই মরুভূমিতে পরিবার পরিজনকে বিসর্জন করলেন। ওকা সুবহানাল্লাহ। এ পরীক্ষায়ও পাস। পরীক্ষা নাম্বার 3 নম্বর পরীক্ষা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি কি করো? তোমার পুত্র কুরবানি করো, তোমার ইসমাঈল কুরবানি করো। বলার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। হইতে না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া। হে ইব্রাহিম, থামো, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার কুরবানি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়ে গেছে। ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি কি করি? এভাবে অসাধারণ লোকদেরকে আমি সারপ্রাইজ করে থাকি, পুরস্কৃত করে থাকি। আমি দেখলাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার তোমার কাছে বড় না তোমার কলিজার টুকরা ইসমাঈল বড়? তুমি এ পরীক্ষায়ও পাস। হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পরীক্ষা নাম্বার 3 চলে গেল, 3 নম্বর পরীক্ষা চলে গেল। আসুন এখন 4 নম্বর পরীক্ষা কি নিলেন?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 4 নম্বর পরীক্ষা কি দিলেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি কি করো? তুমি আমার হজ্জের কাফেলার আমি তোমাকে কি করলাম? এমডি হিসাবে নির্ধারণ করলাম। পরিচালক হিসাবে তুমি দায়িত্ব পালন করতে হবে। ওকা সুবহানাল্লাহ। হজ্জের কাফেলার পরিচালক হিসাবে, এমডি হিসাবে তুমি দায়িত্ব পালন করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ سبحان الله وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ হে ইব্রাহিম, তুমি কি করো? আমার গড়টি নির্মাণ করো। বাপ বেটা মিলে আমার গড়টি নির্মাণ করো। আমার ঘরের রাজমিস্ত্রির দায়িত্ব পালন করতে হবে। কি করতে হবে? আমার ঘরের রাজমিস্ত্রির দায়িত্ব পালন করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? বাপ বেটা মিলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গড়টি নির্মাণ করলেন, রাজমিস্ত্রির দায়িত্ব পালন করলেন। বাপ বেটা মিলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গড়টি এত সুন্দরভাবে নির্মাণ করলেন। যখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গড়টি নির্মাণ কাজ শেষ হয়ে গেল, রাজমিস্ত্রির দায়িত্ব পালন করা শেষ হয়ে গেল, তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইব্রাহিম, তুমি এ পরীক্ষায়ও পাস। ওকা সুবহানাল্লাহ। পরীক্ষা নাম্বার 5, নাম্বার 5 পরীক্ষা কি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি কি করো? আমার গড়টি ঝাড়ু দাও। আমার গড়টি ঝাড়ু দাও। আমার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নিতে হবে, ক্লিনারের দায়িত্ব নিতে হবে। আমার গড়টি ঝাড়ু দাও। কেন? وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا। আমার গড়টি বিশ্বের আনাচে কানাচে থেকে হাজিগণ আসবে আমার গড়টি তওয়াফ করার জন্য। তাই তুমি কি করো? ঝাড়ু দাও। ওয়াল আকিফিনা, আমার ইতিকাফকারীদের জন্য। ওয়ার রুকআই সুজুদ, আমার রুকুকারীদের জন্য, আমার সেজদাকারীদের জন্য তুমি কি করো? আমার গড়টি তুমি এবং তোমরা বাপ বেটা মিলে আমার গড়টি ঝাড়ু দাও। সুবহানাল্লাহ। বাপ বেটা মিলে কি করলেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গড়টি ঝাড়ু দিলেন, ঝাড়ু দেওয়ার দায়িত্ব পালন করলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি এ পরীক্ষায়ও পাস। ওকা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পরীক্ষা নাম্বার কত গেল? 5। পরীক্ষা নাম্বার 5। আমরা সবাই মিলে একটু জিকির করি, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু তোমাকে একবার দেখতে হে মনে চায় গো নবীজি। সবাই বলুন, তোমাকে একবার দেখতে মনে চায়, তোমাকে একবার দেখতে মনে চায় গো নবীজি। তোমাকে একবার দেখতে মনে চায়। আল্লাহু আল্লাহ, আরো জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তোমাকে একবার দেখতে মনে চায় ও গো নবীজি। তোমাকে একবার দেখতে মনে চায়। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় মুসলমান ভাইরা, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি কি করো? আমার ঘরের মুয়াজ্জিনি দায়িত্ব পালন করতে হবে। কি করতে হবে? মুয়াজ্জিনি দায়িত্ব পালন করতে হবে। ওয়াজ্জিম ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দাবিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সুবহানাল্লাহ। হে ইব্রাহিম, তুমি আমার ঘরের মুয়াজ্জিনি দায়িত্ব পালন করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আমি যে মুয়াজ্জিনি দায়িত্ব পালন করব, আমি কোথায় আযান দিব? মানুষ নাই, পশু নাই, পাখি নাই, শুধু মরুভূমি আর মরুভূমি, আমি কোথায় আযান দিব? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইব্রাহিম, তুমি আযান দাও, আমার হজ্জের কাফেলার আযান দাও তুমি। যখন যেই মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আযানের ধ্বনির সুরটি বিশ্বের মানুষের কানে কানে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বের মানুষের কানে কানে, বিশ্বের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। এ পরীক্ষায়ও পাস। মুয়াজ্জিনি দায়িত্ব এ পরীক্ষায়ও পাস। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি যখন সব পরীক্ষায় পাস, শুধু পাস নয়, তুমি সব পরীক্ষায় গোল্ডেন A+, তাহলে আমি তোমাকে কি করলাম? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ
قال إني جاعلك للناس إماما। তুমি যখন সব পরীক্ষায় গোল্ডেন এ প্লাস, তাহলে আমি কি করলাম? আমি তোমাকে জাতির পিতা হিসাবে আমি নির্ধারণ করলাম। কইতেন আনি সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতার নাম কি? আরো উচ্চ সুরে শুনতে চাই, আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি যখন সব পরীক্ষায় পাস, সব পরীক্ষায় গোল্ডেন এ প্লাস, তাহলে আমি কি করলাম? ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি আমাদের জাতির, বিশ্ব জাতির ইমাম হিসাবে, লিডার হিসাবে আমি নির্ধারণ করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? আল্লাহর ঘরটি নির্মাণ করলেন, রাজমিস্ত্রির দায়িত্ব পালন করলেন, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? আল্লাহর ঘরটি ঝাড়ু দিলেন, ক্লিন করলেন, পরিষ্কার করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘরের মুয়াজ্জিনি দায়িত্ব পালন করলেন। আমরা কি আল্লাহর ঘরের মুয়াজ্জিনি দায়িত্ব পালন করতে পারবো কি পারবো না? আল্লাহর ঘরটি ঝাড়ু দিতে পারবো না? আল্লাহর ঘরটি নির্মাণ করতে পারবো না? পারবো। আমরা সবাই বলি ইনশাআল্লাহ। আবার বলি ইনশাআল্লাহ। মুয়াজ্জিনকে ধমক দিবেন না। আমাদের সমাজের মধ্যে কত যে সমস্যা। মুয়াজ্জিন, ওখানে ময়লা কেন, ওখানে বালু কেন, উচ্চস্বরে কথা বলবেন না। এই ঘরটি আমাদের সবার, এই ঘর আমাদের সবার, সবার দায়িত্ব। যখন যেই মুহূর্তে মন ভালো থাকবে না, পরিবারের সমস্যা, ঝামেলা, ঝগড়া, ফসাদ সমাজের মধ্যে, তখন সাথে সাথে আল্লাহর ঘরে প্রবেশ করবেন। আল্লাহর ঘরে প্রবেশ করে কি করবেন? আল্লাহর ঘরটি ঝাড়ু দিবেন, আল্লাহর ঘরটি ক্লিন করবেন, আল্লাহর ঘরের মুয়াজ্জিনি দায়িত্ব পালন করবেন। সাথে সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরিবারের মাঝে শান্তি নাজিল করবেন। সুবহানাল্লাহ। মসজিদে আসবেন, মসজিদের কাজ করবেন, মুয়াজ্জিনের উপর একাই চাপিয়ে দিবেন না। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কিছু করতে পারলেন, আমরা কি আল্লাহর ঘরের দায়িত্ব নিতে পারবো না? আমরা সবাই বলি ইনশাআল্লাহ। সুপ্রিয় মুসলমান ভাইরা, আজকে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় পর্ব শেষ করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসের দ্বিতীয় পর্ব শেষ করলাম। যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা আলোচনা করলাম আমল করার তৌফিক দিন, আমরা জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন।